বন্ধুরা, এটি হচ্ছে সেই ম্যানিলা শহরের যে প্রাণকেন্দ্রে অবস্থিত রিজাল পার্ক। এটি হচ্ছে সেই রিজাল পার্ক। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন আপনার ম্যানিলার যে প্রাণকেন্দ্র আপনার রিজাল পার্ক, যেটি ম্যানিলার সবচেয়ে বড় এবং নামকরা যে পার্কটি আছে রিজাল পার্ক, এবং আমি সেই পার্কে আছি। আর যদিও আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন, এখানে ম্যানিলাতে এখন নিম্নচাপ চলছে, যার কারণে বৃষ্টি বিঘ্নিত ম্যানিলা শহর। এই বৃষ্টির ভিতরে আসলে চলে এসেছি এই রিজাল পার্কে। যে রিজাল পার্কটাতে আসলে যারা ম্যানিলা শহরে ভিজিটে আসেন, তারা এই রিজাল পার্ক যদি তারা না ভিজিট করেন তাহলে তাদের ম্যানিলা সিটি ট্রাভেলটা এটা কমপ্লিটলি অপূর্ণতা থেকে যাবে। তো আপনারা যারা এখানে আসবেন, এটি হচ্ছে রিজাল পার্ক। এই পার্কে অবশ্যই আপনারা এটা ভিজিট করবেন এবং এই পার্কে আসবেন। এখানে অনেক টুরিস্ট আমাদের বাংলাদেশ হোক এবং পৃথিবীর বহু দেশের লোকজন এখানে আসেন এই আপনার রিজাল পার্ক ভিজিট করতে। তো সেই হিসেবে আমিও এসেছি রিজাল পার্ক ভিজিট করতে। আপনাদেরকে দেখাবো যে রিজাল পার্কের টোটাল এরিয়াটা কেমন এবং কত দূর, প্রত্যেকটা এরিয়া নাচে কানাচে সব কিছু আপনাদেরকে দেখাবো এই রিজাল পার্কে। এবং আরেকটা কথা ইনফরমেশন দিয়ে রাখি, এই রিজাল পার্কে আসতে হলে আপনাদের কোনো প্রকারের এন্ট্রি ফি দিতে হবে না। এটি হচ্ছে আপনার টোটালি ফ্রি এবং কোনো এন্ট্রি ফি আপনাদের এখানে দিতে হবে না। সো আপনারা নিশ্চিন্তে এখানে আসবেন। এবং এই রিজাল পার্কটা একটু শহরের মাঝখানে, যদিও আপনারা যেখানে থাকেন না কেন, আপনারা এখানে ট্যাক্সি আছে, গ্র্যাব আছে, আপনার ট্যাক্সি নিয়ে সরাসরি রিজাল পার্কে চলে আসবেন। সো চলুন তাহলে এক্সপ্লোর করি রিজাল পার্ক। লেটস গো। রিজাল পার্কটা খুবই চমৎকার, এত সুন্দর পরিবেশ। এবং এখানে আসলে প্রথমে তো মনে করেছিলাম যে আমাদের জাতির পিতা যিনি শেখ মুজিবুর রহমান, হুট করে একটা মূর্তির পেছনে আমি দাঁড়িয়ে আচ্ছা কী ব্যাপার এখানে চলে আসলো কেন। পরে আসলে দেখলাম যে না, ইটস ওকে। আসলে এখানে এই জায়গার যে হিস্ট্রিগুলি সেটা এখানে দিয়ে রেখেছেন তারা। খুবই অদ্ভুত, আসলে খুবই চমৎকার। এবং এই মাঝখানে যে একটা লেক করে রেখেছে, এখানে আসলে সন্ধ্যার পরে এখানে কিছু পানির ফোয়ারা আছে, এখানে কিছু পানির কাজ আছে। তো ওয়াটার যেটা আমরা যেটা বলি যে সো এখানে খুবই একটা কারুকার্য হয়, খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে এখানে, খুব সুন্দর লাইটিং। সেটা দেখতে হলে আপনাদেরকে সন্ধ্যায় আসতে হবে বা সন্ধ্যার পরে এখানে থাকতে হবে, তাহলে হয়তো আপনারা সেই সৌন্দর্যটুকু উপভোগ করতে পারবেন। আসলে খুব ভালো লাগছে যে আপনার এই রিজাল পার্কে এসে, আসলে খুব ভালো লাগছে। এবং এর ভেতরে অনেক কিছুই আছে। পরিবেশটা একটু যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। বৃষ্টির জন্য একটু পরিবেশটা একটু নষ্ট হয়ে গেছে। একদম ন্যাচারাল বিউটি, যেটাকে বলে প্রাকৃতিক সৌন্দর্য। এটি হচ্ছে আপনার ফিলিপাইনের যে জাতীয় পতাকা, এটি হচ্ছে ফিলিপাইনের জাতীয় পতাকা। এবং এই যেখানে দাঁড়িয়ে আছে যে রিজাল পার্কের, এখানে একটা প্রতিটা দেশেই আমি দেখেছি যে এরকম একটা এটাকে কী বলবো, একটা মিনার বা একটা জায়গা থাকে যেখানে যে সেই জায়গাটা আপনার জাতীয় পতাকা একটা উত্তোলন করা থাকে এবং সেটা খুবই বড় আকৃতির পতাকা। এটা প্রত্যেকটা দেখে আমি দেখেছি। ওই প্রত্যেকটা জায়গারই একটা স্পেশালিটি আছে, একটা বৈশিষ্ট্য আছে, একটা বিশেষত্ব আছে। তো এই ঠিক তেমনি এই রিজাল পার্কের অভ্যন্তরেও ঠিক তেমনি সেই একই জিনিস, একই রূপ আমি দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আপনার একটা দেশকে এটা রিপ্রেজেন্ট করে।
দেখেছিলাম সেটা এখানে এসেছি ভালো। এবং আপনারা যারা আসবেন এই ফিলিপাইন ঘুরতে ম্যানিলা, তারা অবশ্যই রিজেল পার্কে আসবেন। এবং রিজেল পার্কটা হচ্ছে এই ম্যানিলার একটা নাম করা একটা পার্ক। রিজেল পার্কটা যে আহামরি বিশাল অনেক বড়, কিন্তু ব্যাপারটা সেরকম না, মোটামুটি ছিমছাম বাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা এই রিজেল পার্কটা। বন্ধুরা, এই যে রিজেল পার্কটা যার নামে নামকরণ করা হয়েছে ইনি হচ্ছে সেই ব্যক্তি। আপনি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে লেখাই আছে এই হচ্ছে সেই রিজেল। তো এই হচ্ছে রিজেল পার্ক। বন্ধুরা, তো এই ছিল আসলে রিজেল পার্ক। ইনশাল্লাহ কেমন লেগেছে আপনাদের জানি না, তবে যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে টোটালি এই যে ম্যানিলার যে রিজেল পার্কটা আছে এই রিজেল পার্কটা দেখানো। তো আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি, যদি একটু আসলে মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে, এখানে টিপটিপ বৃষ্টি হচ্ছে, এই কারণে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, বাট ওভারঅল ইটস এ নাইস প্লেস টু ভিজিট হিয়ার। এবং আমি অবশ্যই বলবো যে আপনারা যারা ফিলিপিনের ম্যানিলা শহরে যারা ভিজিট করবেন অবশ্যই রিজেল পার্কে আসবেন। এখানে আসলে আপনাদের মন মানসিকতা অনেক অন্যরকম লাগবে এবং নিজের কাছে একটা ভালো একটা ফিল হবে। যদিও আমি বোঝাইতে পারতেছি না, বিকজ ওয়েদারের কারণে। ওয়েদার ইজ এ ফ্যাক্ট, ওয়েদার ইজ এ ভেরি 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 ফ্যাক্ট। সো ইনশাল্লাহ আশা করবো যখন আপনারা আসবেন এই ওয়েদার পাবেন না, কারণ এই ওয়েদারের ভেতরে আসলে আপনারা কোথাও ঘুরে কোনো কিছু মজা করতে পারবেন না। এনিওয়ে, আর তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা উপহার আপনাদের জন্য রিজেল পার্ক সম্পর্কে। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে সো অবশ্যই একটু লাইক দিবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন, যারা আমার ভিডিওগুলি পাচ্ছেন, যারা দেখছেন, আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, যদি আপনি আমার ভিডিওটা শেয়ার করেন তাহলে অবশ্যই আপনারা সবাই দেখতে পাবে যদি আমি কোনো ভিডিও আপলোড করি। কারণ আমি বরাবরই চেষ্টা করি আমার যে ভিউয়ার্সগুলি আছে সবাইকে আমি সবসময় চেষ্টা করি নতুন কোনো দেশ এবং নতুন কোনো শহরের কোনো কিছু ফুটিয়ে তোলার, কোনো কিছু উপহার দেওয়ার। সো আপনারা যদি আমাকে এই ইন্সপিরেশন দেন তাহলে আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর দিতে পারবো, এবং আমার নিজের কাছে ভালো লাগবে যে আমার ভিউয়ার যারা আছে তাদেরকে নতুন নতুন কিছু জায়গা, নতুন নতুন কিছু শহর উপহার দেওয়ার জন্য আমি দেখার সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিজেল পার্ক থেকে ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।